ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইসআর লাইফস্টাইল। আর সবাইকে জানাই গুড মর্নিং। এখন সকাল হয়ে গেছে আর আমার ব্লগ কন্টিনিউ করার আজকে হচ্ছে ডে 3। তো আজকে এখন বাজে হচ্ছে 7:40। তো আমি ঘুম থেকে উঠে নিয়েছি। আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে, তো ওকে উইশ করার জন্য তাড়াতাড়ি উঠেছি। তো যাই হোক, এখন আমার পিসিকে দেখো আমার ঘর ভাঙার চেষ্টা করছে। আমি ঘরটা দিয়েছি ভাঙার জন্য, তো আমি কিছু কাজ করবো ওই টাকাটা দিয়ে সেজন্য। দেখি এবার কত টাকা জমেছে। বেশি জমেনি, হয় বেশি জমবে না, তার কারণ আমি রিসেন্ট ঘরটা জমানো শুরু করেছি 1 সপ্তাহ ধরে। তো 1 সপ্তাহে তো অত হওয়ার কথা না। দেখো এখন ঘর ভাঙতে বসেছে, তার অর্ধেকটা ভেঙেছে, স্ক্রু ড্রাইভার হিসেবে কাজই চালাচ্ছে। দেখো কি টেকনিক। কি হলো, কি লাভটা হলো? ভাঙতেই হবে তোমার এটাকে। আমি ভাবলাম এটা উঠবে মানে এটা পুরো ফাঁকা হয়ে যাবে। মিশন আনসাকসেসফুলি থেকে গেল, কারণ এইটা তো উঠে গেছে, কিন্তু আসল টাকাটা যার ভেতরে সেটা আর বেরোচ্ছে না। আবার এটা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেছে। আর একবার ভেঙে দাও না, তাহলেই তো হয়। বাদ দাও তাহলে, তখন চলো, আমি আগে রেডি হইনি। তো এখন আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিয়ে আমি বসে আছি। হ্যাঁ, আমি ঋত্বিকের সাথে কথা বলছি। আর ওই যে আমার পিসি, হ্যাঁ এখন আমার পিসি রেডি হচ্ছে। আর এগুলো মায়ের বাড়িতে নিয়ে যাওয়ার আছে। তো চলো আগে মায়ের কাছে যাই, দেন মায়ের কাছে গিয়ে কথা। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে গেছি, টোটোতে বসবো, টোটোতে বসে যাব 56। সকাল সকাল মা কালী দর্শন করে নাও, কিন্তু ঢুকতে তো পারবো না, ভেতরে মাকেও দেখাতে পারছি না, কারণ ওই পারে তো আমরা যাবো না, শুধু মন্দিরটা দেখে নাও। তো তারপর টোটো থেকে নেমে মা আমাকে চা খাওয়াতে নিয়ে আসে। বেলুর বাজারের সামনে একটা দোকান আছে, সেই দোকানটাতে। তো যাই হোক, এখন আমি আমার মায়ের বাড়িতে চলে এসেছি। আমার চুলফুল পুরো ঘেটে গেছে। যাই হোক, তো এখন মায়ের বাড়িতে চলে এসেছি। আর আপাতত আমি এখন এখানেই আছি। একটু পরে বেরিয়ে যাব, মানে 12টা 12:30 নাগাদ বাড়ি চলে যাব। এখানে পরিবেশটা খুব সুন্দর, শান্ত। আমাদের ওখানে মতন ক্যাঁপেই হয় না। যাই হোক, তো এখন আমার দিদুন আসবে পেটাই পরোটা নিয়ে। পেটাই পরোটা খাবো। তো দেখা যাক দিদুন এখন কখন আসে, তারপর পেটাই পরোটা খাবো। এখন আমার ভাই নিয়ে এসেছে হচ্ছে পেটাই পরোটা। তো তোমাদেরকে দেখাচ্ছিস, দেখো পরোটা নিয়ে এসেছে। আর এই যেখানেও পরোটা আছে ওখানেও পরোটা। তুই অতটা একা খাবি? হ্যাঁ, লাউয়া নাকি তুই? সবার পেটে ঢুকে যাবে না, বল তোর পেটে ঢুকে যাবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মায়ের জন্য গ্যাস কিনতে যাচ্ছি। গ্যাস কিনতে যাচ্ছি দিদুন, গ্যাস কিনতে যাবো। আর আমি ফোনে রিচার্জ করবো, আমার ফোনে রিচার্জ নেই। তো যাই হোক, আর ফার্স্ট ব্লগটা আপলোড হয়ে গেছে, তোমরা গিয়ে চ্যানেলে দেখে এসো। তো আর এটা হচ্ছে ডে 3, আজকে ডে 3। আর ফার্স্ট ডে ব্লগটা আপলোড হয়ে গেছে। সেকেন্ড ডেটটা এখন এডিট করিনি, এডিট করবো, দেন তারপর পোস্ট করবো। তো যাক, চলো আগে যাই গ্যাস কিনতে ভাড়া করছি। তো এখন আমরা উঠে গেছি হচ্ছে টোটোতে, যাচ্ছি ঘুষুরিতে গ্যাস কিনতে। তো আমি এসেছি গ্যাস কিনতে, এটা ঘুষুরিতে এসেছি গ্যাস কিনতে। দেখা যাক কি নিই বা কোন গ্যাসটা নিই, দেখা। আমরা রিচার্জ করতে বলছি, রিচার্জ হবে এখানে ভিআই সিমে। ঠিক আছে, তো আমাদের গ্যাস নেওয়া কমপ্লিট। এখন আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আর তোমাদেরকে আমি দেখাই, লাইটার নিয়েছি। দেখো আমার ভাই এখন এইভাবে গ্যাস নিয়ে যাচ্ছে। এই ভারী লাগছে লাড্ডু, কি রে? তো যাই চলো আজ ঘরে যাই, আমি এটা নিয়ে যাচ্ছি। তো যাই হোক, যাই বাড়ি থেকে দেখাচ্ছি। তো এখন আমাদের গ্যাস ঘরে চলে এসেছে, আমরা এখন ঘরে ঢুকবো। খোল, খুলছি কোথায়? বিছনাটা কি হয় দেখ, বিছনাটাও গরম হয়ে যাবে। আমরা ভাত খাবো, এই যে আমি দুদিন খাবার বাড়ছে। কি রে, খাবি না তুই? খাবে না?
ये रहा নতুন গ্যাসে আজকে রান্না হয়েছে ভাত, ফেনা ভাত। ফেনা ভাত মনে হচ্ছে না এটা খেয়ে দেখে। আরে আলু টালু দিয়েছি না, ওই জন্য মনে হচ্ছে। গুড ইভিনিং গাইস। তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন ঘুম থেকে জাস্ট উঠলাম, এবার ফ্রেশ হবো, দেন তারপর চলে যাব পিসির বাড়ি। তার কারণ আজকে আমাদের একটা বিয়ে বাড়িও আছে, বিয়ে বাড়িও যাওয়ার আছে। তো দেখতে থাকো। চা হয়েছে, বলছে ক টাকা খুঁজে নিয়ে এসছো না? হ্যাঁ বাবা খুঁজে। তো এই যে আমার মা এখন চা নিয়ে চলে এসেছে। আরে তো দেখিস না, তুলবো? এই তুলবো? তোর নাকে কটা ফুটো আছে? হ্যাঁ তুলে দাও। তোর নাকে কটা ফুটো আছে? মাই হাজব্যান্ড। কি রে মুখটা ওরকম করে আছিস কেন? ও বাবা, ইস কত মশা ঢুকেছে। ট্রেনটা সামনে না, ও পর্দা দিলেও এটাও লাভ, এটাও লাভ। এখন বেরোবো বাড়ি যাওয়ার জন্য। এই যে হয়ে গেছে। কিরে ঘোরালি? আরে এদিকে পাচার ঘরের ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে যাবে। ওটাই করছি। হ্যাঁ ব্যাস, পাটা তোলো, স্ট্যান্ডটা। ওই তো নিলাম, টাটা। টাটা। আসছি দিদুন, মায়েরা তুমি তো ওইদিকেই যাবে, তো বেলুর বাজারেই যাবে। গেলাম, দুদিন যাচ্ছি। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। তো চলো আমি সাইকেলে করে বাড়ি যাব, তারপরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ আমি এখন মুখ টুক ধুয়ে চলে এসেছি, এবার আমি মেকআপ করব। তো এই যে মেকআপের সব জিনিসপত্র নিয়েও আমি বসে গেছি। তখন মেকআপ করব, তারপরে ড্রেস পরবো, দেন তারপর বেরিয়ে যাব। তো গাইস এটাই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আর আমি কানের আংটি চুড়ি সব পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে? তো যাই হোক, তোমাদেরকে বাইরে গিয়ে একবার আমার ড্রেসটা দেখাবো। ঘরে দেখাতে পারছি না, ঘরে অত আলো নেই। তো যাই হোক, চলো আগে যাই। এখন আর বেশি শাড়ি পরে উঠতে পারিনি, বাট আমাকে তাড়া দিয়ে দিয়ে রেডি হয়ে মানে করিয়ে নিল। যাই হোক, আগে বেরোই। তো আজ বিয়ে বাড়িতে যাবো, খুব মজা হবে। তো চলো আগে বিয়ে বাড়িতে দিন তারপর দেখা হচ্ছে। তো গাইস এখন আমি আর আমার পিসি বেরিয়ে গেছি। এই যে আমার পিসির ফাইনাল লুক অ্যান্ড আমার ফাইনাল লুক। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে গেছি হচ্ছে কি বলে ভেনিউর উদ্দেশ্যে, যেখানে ভেনিউ আছে। তো ভেনিউ আমাদের খুব কাছাকাছি লোকেশানে। ভেনিউ হচ্ছে কোথায়? রাজবাড়িতে, রাজবাড়িতে ভেনিউ। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে রাজবাড়ি, মনে হয় না। আরেকজন আন্টি আছে, তো তাকে নেবো, দেন তাকে পিক করতে হবে, তাকে পিক করবো, দেন তারপর আমরা তাকে নিয়ে যাব। সে চেনে না রাস্তা। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে গেছি। তো তাহলে একেবারে বিয়ে বাড়িতে গিয়ে দেখি বেশি ঘোরো একটু। নিচে তাকাও, উল্টো দিক দিয়ে হাঁটছে। সামনে গিয়ে না। তো এখানে বিয়ে বাড়িতে এসে আগে ফার্স্টে দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস। এটা হচ্ছে মকটেল, বাট এটা পুদিনার। তো তারপর চলে গেছিলাম আমরা ফুচকার দিকে, ফুচকা খাওয়ার জন্য। জাস্ট ফুচকা খাওয়া হলো। তুমি কি দিচ্ছ এখানে? বা পাপড়ি চাট না, আমি পাপড়ি চাট খাবো না। কি ঝাল ফুচকাটা, বাট ভালো করেছিল। তো এবার পকোড়া খাবো।
ফুচকা কেমন লাগলো? দেখি তোমার, দেখো আমার পিসি কি সেজে এসেছে। তো এখানে চলে এসেছে পকোড়া, আর এখানে যেটা হোয়াইট কালারের পকোড়া দেখছো ওটা হচ্ছিল লোটে মাছের পকোড়া, আর পাশেরটা ছিল চিকেন পকোড়া। তো খুব টেস্টি ছিল। তো তারপর আমি যেখানেই যাব সেখানেই আমার সাথে চা তো থাকবেই, জানি না কেন চা আমার পিছন ছাড়ে না, আর চা দেখলে আমি থাকতে পারি না। তো এখানে চা চলে এসেছে, আমি পিসি চা নিয়ে চলে এসেছে, তো এখন আমি খাবো চা। তো আমার এখানে মকটেলটা এতটাই ভালো লেগেছিলো, তো তার জন্য আমি আরেক গ্লাস নিয়ে নিয়েছি, বাট এটা পুদিনার না, এটা ছিল ম্যাঙ্গো। তারপর নিয়ে নিয়েছিলাম হচ্ছে চাউমিন। তো বিয়েবাড়ি মানেই হচ্ছে খালি খাওয়া আর কিছু না, তো সেজন্য আজ তোমরা আমার ব্লগে খালি খাওয়াই দেখতে পারবে। তারপর চলে গেছিলাম চাউমিন খেয়ে মেন কোর্সের দিকে। মেন কোর্সে নিয়েছিলাম হচ্ছে রাশিয়ান স্যালাড, তারপর কচুরি আর আলুর দম। তো এখন আপাতত এটাই আমি খাই, আর আমি এতগুলো আমি স্টার্টার খেয়ে নিয়েছি, তো আমি আর এই একটা লুচি আমি ফিনিশ করতে পারি। গাইস আমাদের এখন মেন কোর্স মানে খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের মেন কোর্সও কমপ্লিট। তো গাইজ এখন অনেক রাত হয়ে গেছে, আর এখন আমি পানও নিয়ে নিয়েছি, এখন পান খেতে খেতে বাড়ি চলবো। তো চলো বাড়ি কি কথা হচ্ছে। গাইজ পান মানুষে খায়, পান খেয়ে আমার পুরো মুখটা মানে ঝাল ঝাল কেমন কেমন একটা হয়ে গেল। তাহলে অন্য কিছু নিয়েছিল, অন্য পান না আমি এবারে জানো একটু ঠান্ডা ঠান্ডা লাগবে না? আমাকে ওরা যে প্যান্টটা দিয়েছে আমি ওই প্যান্টটাই নিয়েছি। ওরা হয়তো থাকবে। তো গাইজ আমাদের বিয়ে বাড়ি শেষ, তো এখন ঘুরে গেছে কেকের বুড়ি হয়ে গেছে, বাট আমি যাচ্ছি কীভাবে তোমাকে একবার দেখছি। জাস্ট দেখো লং ড্রেস পরেছিলাম বলে আমি এইভাবে মুড়ে নিয়ে জামাটাকে তারপরে যাচ্ছি ভিতরের রাস্তা দিয়ে। আগে আগে চলে আসে কেন, চুল টুল ছেড়ে আমাদের খুব খারাপ অবস্থা, তার উপর আমরা এত কিছু খেয়ে এসেছি, বুড়ি ভোজ করে এসেছি। তো জানি না এখন যদি পেটনি উঠে যায় সেটা পেটনির দোষ, তো বলবো উঠিস না, আনলিমিটেড খানা। তো বলবো আমি বলবো উঠিস না ভাই আমাদের কাজে। তো যাই হোক আমি না কোথা দেখি যদি দেখি ব্লগ করতে করতে কেমন দিকে তাকিয়ে আছে, আমরা অটোমেটিকলি জিপটা বেরিয়ে যায়। তো যাই হোক চলো আগে বাড়িতে যাই, বাড়ি থেকে দেখাচ্ছি। না বাড়ি থেকে দেখা হবে না, কারণ কি আর দেখানোর মতন কিছু নেই। তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি, আবার দেখাবো নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা, ভাই ভালো থেকে সুস্থ থেকে, ভাই আবার দেখা হবে কালকের ডেলি ব্লগে। তো চলো টাটা।